শ্রাবণ মাস এলেও এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত না হয় হতাশ পুরুলিয়া জেলার কৃষকরা। বিক্ষিপ্ত বৃষ্টির উপর ভরসা করে কোনো রকমে ধানের বীজতলা তৈরি করেছিলেন কৃষকরা। এখন মাঠে জমার মতো জল না হওয়ায় ধান রোয়ার কাজ থমকে গিয়েছে। ফলে বিপাকে পড়েছেন জেলার কৃষকরা। এমনিতেই এই বছর আবহাওয়ার খামখেয়ালিপনায় দেরিতে হলেও বীজতলার কাজ হয়েছিল। তারপর থেকেই জেলাতে বৃষ্টির দেখা নেই। দিনের বেলায় কাঠফাটা রোদ আর রাতের বেলা শরতের তেজা তুলোর আনাগোনার পর আবহাওয়ার পরিবর্তন হলেও এখনো পর্যন্ত জেলায় ভারী বৃষ্টি তেমন হয়নি। নিম্নচাপের ছিটে ফোটা বৃষ্টিতে কোনো রকমে নেচে রয়েছে ধানের চারা। ফলে ভারী বৃষ্টি না হওয়ায় চাষিদের কপালে চিন্তার ভাঁজ বেড়েছে। কারণ বীজতলায় তৈরি হওয়া চারা 1 মাসের মধ্যে রোপণ না করলে ধানের ফলনে প্রভাব পড়ে। রোপণে দেরি হলে চাষিদের আশঙ্কা রোগের প্রাদুর্ভাব দেখা দেবে, ফলনও প্রত্যাশিত মাত্রায় হবে না। আরশব লোকের ধান চাষিরা জানিয়েছেন গত বছরও বৃষ্টির অভাবে ভালো ধান চাষ হয়নি, এবছরও একই অবস্থা। চাষের অবস্থা তো দেখতে পাচ্ছেন, গত বছরও ভালো চাষ হয় নাই, এবছরে শ্রাবণ মাস, এবছরে তো কোনো আশা নাই। একবার বীজ দেওয়া হয়েছে, 1-1.5 মাস হয়ে গেল, বীজ তো একটা বেরালো নাই। এবার আরও ঘুরে ধানের বীজ দেখো কিনে লেগেছে। এবার এটা কি হয়? এখন চারা প্রায় বড় হয়ে গেছে, কিন্তু এখন যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ, তাতে করে জলের কোনো গতি নেই। ওই 2-1 ফসলা এই 2-3 দিন থেকে পয়লা শ্রাবণ থেকে আসিছে বটে, কিন্তু মাটি তেমন একটা সেতে নাই, বর্ষার কোনো গতি নাই। ইতিমধ্যে অনেক ক্ষতি হয়ে গিয়েছে। এখনই ভারী বৃষ্টি না হলে বিপাকে পড়ে যাবেন কৃষকরা। সব মিলিয়ে রুখাসুখা জেলায় জলসেচের ব্যবস্থা তেমন গড়ে না ওঠায় বৃষ্টির প্রত্যাশায় আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই জেলার চাষিদের। পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, বাংলা জাগো।